ইবাদত কিছু আছে প্রকাশ্যে, কিছু আছে গোপনে। আজকে ফজরের নামাজ পড়ছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব এশা পড়েছেন, এগুলা প্রকাশ্য ইবাদত এবং এটা প্রকাশ্যেই করবেন। এই জায়গায় আবার আপনি এরকম পীর সাইজেন না যে আসলে মানুষ দেখবে বলে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি না, বিষয়টা কিন্তু এমন না। এই ইবাদত প্রকাশ্যেই করবেন। হজ করা ইবাদত, এটা প্রকাশ্য ইবাদত। আপনি আবার এটা বললেন না এখানে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে তাই আমি কাবার সামনে যাই না। প্রকাশ্য ইবাদত যেটা আল্লাহ বলছে প্রকাশ্যে করার জন্য, সেটা প্রকাশ্যে করাই নিয়ম। কিছু ইবাদত আছে গোপনে করা। আজকে আপনাদের সামনে গোপন ইবাদতের ব্যাপারে কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। প্রকাশ্য ইবাদত গুলা তো আমরা করব, পাশাপাশি গোপন ইবাদত গুলা আমরা বাড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গোপন ইবাদতের ব্যাপারে ভূমিকায় দুইটা কথা শুনি, এরপর মূল আলোচনায় ঢুকি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? 99 হিজরিতে তিনি খলিফা হয়েছেন, শাসক হয়েছেন। 101 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 2 বছর 5 মাস তিনি শাসন ক্ষমতায় ছিলেন। সারা দুনিয়ারে শিখাইয়া দিছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়। শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে বছরে তার ইনকাম ছিল 40,000 স্বর্ণ মুদ্রা। শাসন ক্ষমতায় বসার পর মাত্র 400 দিনার স্বর্ণ মুদ্রা রাইখা বাকি সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিস। তারা ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম, ক্ষমতায় বসার, আবার বলেন, ক্ষমতায় বসার আগে ছিল ইনকাম। তাহলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে তাদের কোটি কোটি টাকা ইনকাম ছিল, মানে মসনদের আগে ছিল কোটি কোটি টাকা ইনকাম। আর বসার পর সব দান করে দিস। শুধু কি দান, ইন্তেকালের পর ঘরের মধ্যে সামান্য কিছু ছাড়া আর কিছুই তালাশ করে পাওয়া যায় না। এই ছিল আগের দিনের শাসকদের অবস্থা। আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই তিনি মিম্বরে দাঁড়িয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম। হে মানুষ, তোমরা তোমাদের আখিরাতকে সুন্দর করো, সংশোধন করো, পরিশুদ্ধ করো। আল্লাহ তোমাদের দুনিয়াটা সংশোধন করে দিবেন, দুনিয়া সাজায়া দিবেন। ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম। তোমরা তোমাদের ভিতরটা সুন্দর করো, কলবটা সুন্দর করো, আল্লাহ তোমাদের উপরটা পরিপাটি করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, মান ইসতাতাআ মিনকুম আন তাকুনা লাহু খাবিআতুম মিন আমালিন সালিহিন ফালইফআল। তোমাদের কেউ যদি গোপন ইবাদতের সুযোগ পাও, তোমাদের কেউ যদি নফল ইবাদত গোপনে করার অনেক সুযোগ পাও, সেজন্য সুযোগটা কাজে লাগায়, প্রচুর পরিমাণে যেন গোপন ইবাদত করে। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি বলেন, উকতুম হাসানাতিকা আশাদ্দা মিম্মা তাকতুমু সাইয়্যাতিক। তুমি তোমার গুনাহগুলা, তোমার দোষগুলা, তোমার ভিতরের খারাপ অভ্যাসগুলা যতটা গোপন করো, তার চাইতে বেশি তোমার গোপন নেক ইবাদতগুলা গোপন করবা। তুমি তোমার গুনাহগুলা অনেক গোপন করো, তুমি দোষগুলা কাউরে বলতে চাও না, তুমি যে একটা খারাপ এটা কাউরে বলতে চাও না, এটা যতটা গোপন করো, তোমার গোপন নেক ইবাদতগুলা যে করো এটা এর চাইতে বেশি গোপন করবা। তো বলছিলাম ইবাদত একটা প্রকাশ্যে করি আর একটা গোপনে। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই ফিতনার যুগে গোপন ইবাদত, নফল ইবাদত যত বেশি করবেন তত আল্লাহর কাছাকাছি পৌঁছা যাবে ইনশাআল্লাহ। এই জন্য এই সময় আপনি গোপন ইবাদত বাড়ায় দেন, আল্লাহ তৌফিক দান করেন। গোপন ইবাদত বাড়ানোর উপায়, এবার আমি উপায়গুলা বলবো, এখন থেকে মূল আলোচনা শুরু হলো। এই উপায়গুলা মন দিয়ে শুনেন। গোপন ইবাদত বাড়ানোর উপায় কি? 1 নাম্বার উপায়, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন, কিসের ইবাদতে মনোযোগ দেওয়া? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়ার অর্থ কি? একটু আমার সাথে বলেন। কলব থেকে গুনাহ বের করা, তাকওয়া তৈরি করা, এটা অন্তরের ইবাদত। গুনাহগুলা ভিতর থেকে বের করতে হবে, অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, এটা অন্তরের ইবাদত। এই ইবাদতে মনোযোগী হতে হবে।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে তিনটা ইবাদত করা, আমল করা সবচেয়ে কঠিন। বলতে হবে আমার সাথে, কয়টা আমল করা সবচেয়ে কঠিন? তিনটা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশাদ্দুল আমালি সালাসা আল জুদু মিন কিল্লাহ ওয়াল ওয়ারউ ফি খালওয়া ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা। ইমাম শাফি বলেন, পৃথিবীতে তিনটা কাজ করা সবচেয়ে কঠিন। এক নম্বর, আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান করা খুব কঠিন। আপনার পকেটে টাকা পয়সাই নেই, এই মুহূর্তে আরেকজন কয় স্যার কিছু দেন, আছে 5 টাকা, 2 টাকা দিয়ে দিমু, আর থাকে 3 টাকা, এটা দেওয়া খুব কঠিন। টাকা কম থাকলে দান সদকা করা খুব কঠিন। 2, ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এখানে যারা আছি আমরা সবাই, আমরা কিন্তু এই জায়গায় কেউ গুনাহ করতেছি না। এই জায়গায় কেমন যেন আমাদের সবার ভাব যে আমরা আল্লাহকে ভয় করি। আসলে সত্যি কথা, এখানে কেউ গুনাহ করতেছি না আমরা। কিন্তু ঘরে যান, দরজাটা বন্ধ করেন, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাই। দরজাটা বন্ধ করার পর রুমে আপনি একা আছেন, ডানে বামে ইলেকট্রনিক মিডিয়া আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। ইবলিস কয় নাটকটা দেখলে কোনো সমস্যা হবে না, একটু দেখো। ওই মুহূর্তে আল্লাহকে ভয় করা খুব কঠিন। ওয়াল ওয়ারউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। যার কাছে কিছু আশা, সুদখোরের কাছে আপনি আশাবাদী, এই বেটা সুদের টাকা পকেটে নিয়ে আপনার কাছে আসছে, আসার পর কয় ভাই, মানুষে কয় আমার ব্যবসাটা নাকি হারাম। তো আপনিও শুনছেন, শোনার পর বললেন যে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় জিজ্ঞাসা করছিলাম, মুফতি সাহেবরা বলছে যে এইভাবে আপনার ব্যবসা করলে হারাম হয়, সুদ হয়। তা আপনি চিন্তা করলেন আমি যদি এটা বলি তাহলে হ্যাঁ আর আমারে কিছু দিবে না, পকেটে কিছু নিয়ে আসছে। আর যদি আমি বলি না না, মানুষ বললে হবে নাকি আপনি সুদি কারবার করেন, আপনি এটা পুরো ঠিক আছে, তখন পকেট থেকে বের করে করেন, নেন কিছু খায়েন। ওয়াকালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। বসে 100টা ভুল করলেও কয় আপনি ঠিক করছেন। কেন বলে? প্রমোশন যদি না আমারে, এজন্য বসে যা করে, তো আমি কি তোমাদের সাথে যে 1 বছর ছিলাম আমার কোনো আচরণে তোমরা কষ্ট পেয়েছো? কষ্ট কিন্তু পাইছে না। আপনি কোনো অন্যায় করেন নাই, কোনো ভুল করেন নাই, কেন? আমার যেন প্রমোশন বাড়ে। ওই যে ইমাম শাফি বলেন, কালিমাতু হাক্কিন ইনদা মান ইউরজা, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা বড় কঠিন কাজ। বলেন পৃথিবীতে কয়টা কাজ সবচেয়ে কঠিন? 3টা। 1 নাম্বার, টাকা পয়সা কম থাকলে সদকা করা। 2 নাম্বার, নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন। 3 নাম্বার, যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন। কিন্তু আমরা ইনশাল্লাহ 3টা করেই দেখাই দিব ইনশাল্লাহ। টাকা পয়সা কম থাকলেও দান করব, নির্জনে আল্লাহকে ভয় করব, যার সামনে হক কথা বলা দরকার সেখানে হক কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে নির্জনে আল্লাহর ভয়, এটা আমার মূল উদ্দেশ্য। অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া, গোপন ইবাদত বাড়ানোর 1 নাম্বার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। যদি অন্তরের ইবাদত, অন্তরে তাকওয়া পয়দা করতে পারেন তাহলে গোপনে গোপনে আল্লাহর ইবাদত বেশি করতে পারবেন। ওই দরজা লাগানোর পরেও আপনি আল্লাহর ইবাদত করা সহজ হবে। অন্যথায় আমগো সামনে যতই সুবহানাল্লাহ বলতেছেন, দরজা লাগানোর পর আপনি কয়বার সুবহানাল্লাহ বলতেছেন এটা একটু তালাশ করবেন। 2 নম্বর, বলেন অন্তর থেকে খালেস ভাবে নেক আমলের নিয়ত করা। নিয়তের সম্পর্ক কোথায়? কলবের সাথে। এজন্য কলব থেকে নেক আমলের নিয়ত করা। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। নবীজি বলেন, কেউ যদি দিল থেকে শাহাদাতের নিয়ত করে, কামনা করে, শহীদ হওয়ার নিয়ত আছে কাদের কাদের? দিল থেকে নি না, আসলে না মনে হয় দিল থেকে নি। শাহাদাত যারা অন্তর থেকে চায় যে আল্লাহ আমি শহীদ হইতে চাই, অন্তর থেকে, নবীজি বলেন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি।
এই ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে শহীদ হবে, সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিয়েছে। কিন্তু নিয়ত করতে হবে দিল থেকে, আন্দাজি না যে হুজুর ইনশাল্লাহ, কিন্তু আপনি মনে মনে কোন আন্দাজি আমি কি যাবো, এরকম না, দিল থেকে নিয়ত করা, তাহলে আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিব যদিও ঘরে মারা যান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের আমলের চাইতে তার নিয়তটা বেশি উত্তম, বেশি দামি। ইন্নাল্লাহা লা ইউতিল আবদা আলা নিয়াতিহি মা লা ইউতিহি আলা আমালি, বান্দা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যেই পরিমাণ পায়, নিয়তের কারণে আল্লাহ তাকে আমলের কারণে যা সওয়াব দেয়, বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সওয়াব দান করেন। কেন? ইন্নান নিয়াতা লা রিয়া ফিহা, এটা এই কারণে অন্তর থেকে নিয়ত যেটা করা হয় এটার মধ্যে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না। ওয়াল আমালা ইউখালিতুহুর রিয়া, ভাই আমলের মধ্যে লৌকিকতা আইসা যায়, রিয়া আইসা যায়। আমার সিজদাটা সুন্দর, মানুষ বলবে, কিছু সময়ের জন্য এরকম আইসা যেতে পারে, যদিও পরে আবার রিয়াটা দূর করি, কিন্তু নিয়তের মধ্যে রিয়া আসে না। তাই বিশুদ্ধ নিয়তের যেই সওয়াব আল্লাহ দান করেন, ভাই ক্ষেত্র বিশেষ আমলের চাইতেও নিয়তের সওয়াব আল্লাহ বেশি দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যে গুনাহের ইচ্ছা করেছে, গুনাহটা না করা পর্যন্ত তার গুনাহটা লিখবা না। আমার বান্দা যে গুনার ইচ্ছা করেছে, গুনাহ না করা পর্যন্ত গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা, আমার বান্দা যদি গুনাহটা করে তাহলে গুনাহ পরিমাণ একটা গুনাহ লেখো। প্রথম কথা, আমার বান্দা গুনাহের নিয়ত করেছে, গুনাহটা যতক্ষণ না করবে লিখো না। আমার বান্দা যদি গুনাহটা করে, বাস একটা করলে একটা লেখো। এরপরে কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা, বান্দা যদি গুনাহটা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয়, যে আমি গুনাহটা ইচ্ছা করছিলাম, যা গুনাহটা করবই না, গুনাহের সামনে গিয়ে কয় না আমি এই গুনাহ করব না, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, শুধুমাত্র এই যে আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিয়েছে, তার আমলনামায় একটা সওয়াব লিপিবদ্ধ করে দাও। এরপরে আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইযা আরাদা আইয়ামালা হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করে, কাজটা যদি নাও করে, একটা নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিআফিন, আমার বান্দা যদি ওই নেকির কাজটা করে ফেলে, তাকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব লিপিবদ্ধ করে দাও। তাহলে নিয়তের দাম আছে না নাই? নিয়ত কোত্থেকে হয়? কলব থেকে। তাহলে ২ নাম্বার, নেক আমলের বেশি বেশি নিয়ত করা, তাহলে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।